নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে স্বাগত। ছেলের ইচ্ছা আজ ফিশ ফিঙ্গার খাবে। ভাবলাম বাড়িতে তো অন্য কোনো মাছ নেই, শুধু পড়ে আছে 3 পিস কাতলা। ভাবলাম এটা দিয়েই নয় বানিয়ে দেওয়া যাক, যদি ধরা পড়া যায় পরে তখন নয় বলেই দেওয়া যাবে কিসের। সেই মতো মাছগুলোকে প্রথমে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে কাটা ভালো করে বেছে ছাড়িয়ে নিলাম। আর আমি অন্যদিকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এই সিদ্ধ আলুটা আমি ম্যাশ করে নেব। তারপর একটা কড়াইতে কিছুটা তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিলাম। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিতে হবে। তারপর আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 3টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর 1 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে মাছটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে মাছটা ভালো করে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ টাইম ধরে। তারপরে মাঝখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ, আমি এখানে 1/2 চামচ দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচের একটু বেশি লেবুর রস। আপনারা এখানে ভিনিগারও দিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা অরিগ্যানো, এটা একটু যাতে ফ্লেভারফুল হয় তার জন্য, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এবার সিদ্ধ যে আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নেব। এবার আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার মাছগুলো যেই রেডি করে রেখেছিলাম সেগুলো থেকে আমি হাতের সাহায্যে ফিশ ফিঙ্গার তৈরি করে নেব। দেখুন আমি একটা একটা করে সবগুলোই রেডি করে নিয়েছিলাম। এইবার আমি এই ফিঙ্গারটা নিয়ে প্রথমে ডিমের মধ্যে কোট করে নেব। দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে প্রথমে একটা কোট করব, তারপরে আবার দ্বিতীয় কোট করব। আমি 2বার করে কোট করে নেব। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, কিন্তু আমার পছন্দ হচ্ছে 2বার করে, তার জন্য আমি 2বার করে কোট করে নিলাম। 2বার কোট করলে ফিঙ্গারটা একটু ক্রাঞ্চিনেস আসবে। এবার আমি সবগুলো তৈরি করে নিলাম। দিয়ে একটা কড়াইতে তেল গরম করতে বসালাম। তেলটা ভালো মতো গরম হলে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবো। দিয়ে এটা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিলেই রেডি কাতলা মাছের ফিশ ফিঙ্গার। একবার করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।